দারুন নাদওয়া বৈঠক হলো। বৈঠকে সিদ্ধান্ত হলো কে মুহাম্মাদের শির আনতে পারবেন, বলে নাউজুবিল্লাহ। কে মুহাম্মাদের শির আনতে পারবে? কেউ সাহস করলো না। হযরত ওমর দাঁড়ায় গেল, আমি মুহাম্মাদের শির আনতে পারবো। এর আগে আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ গো, তুমি যদি মুহাম্মাদকে বা আবু জাহেলকে যদি আমার দলে দলভুক্ত করো, তাহলে ইসলামের দাওয়াত দিতে আমার আরো সহজ হবে। আল্লাহু আকবার। আবার তারা বৈঠক করলো যে মুহাম্মাদের শির কে আনতে পারবে। ওমর দাঁড়ায় গেল, খোলা তরবারি হাতে নিয়ে ওমর মুহাম্মাদের শির আনার জন্য রওনা হলো। পথের মধ্যে লোকজনের সাথে দেখা, কোথায় যাইতে আছে? মুহাম্মাদের শির আনার জন্য। আপনি মুহাম্মাদের শির আনতে যান, তাহলে আপনি জানেন আপনি মুহাম্মাদের শির মুবারক, মাথা মুবারক আনার আগে আপনার বোন যে ফাতেমা আর আপনার ভগ্নিপতি ইসলাম কবুল করেছে তাকে আপনি জানেন। তার শির আনার আগে আগে তারটা আনেন। আল্লাহু আকবার। কি ওমর দাঁড়ায় গেল, আমার বোন কলেমা পড়েছে আর আমার ভগ্নিপতি কলেমা পড়েছে, মুসলমান হয়ে গেছে। তৎক্ষণাৎ বোনের বাড়ির কাছে দরজায় কান লাগাইয়া শুনতে আছে, কোরআনের আয়াত পাঠ করতে আছে, সূরা তাহা পাঠ করতে আছে। ওমর দাঁড়ায় গেল, ঘটনাটা কি এত সুন্দর আওয়াজ, এত সুন্দর মধুর বাণী ওরা কোথায় পাইল? ঘরের ভিতর রাগান্বিত অবস্থায় গিয়া দেখে বোন কোরআনুল কারীম পাঠ করতে আছে। রাগ করে বোনকে তরবারি দিয়া অনেক আঘাত করলো, ব্যত্রাঘাত করলো, তরবারি দিয়া তাকে আঘাত করলো, বাড়ি দিল। এরপরে হঠাৎ করে ওমর থমকে দাঁড়ায় গেল, বল বোন, এই যে কত সুন্দর বাণী কোথায় শিক্ষা করেছো? কয় এই কথা কারো কাছে বলা যাবে না, আর এই কথা তোকে শিক্ষা করা যাবে না, তোকে শিখান যাবে না। কেননা ও যদি বলে যে অমুকের কাছ থেকে শিখছি, তাহলে দেখা যায় হয়তো আরো বেশি আমাকে আঘাত করতে পারে। বোন, কোনো সমস্যা নাই, বল, আমি তোকে আর আঘাত করবো না। তুই অপবিত্র, তোর কাছে এটা বলা যাবে না। তুই আগে গোসল করে আস। এখানে একটা শর্ত আছে, মানুষের রাগ যদি ওঠে, রাগ কমাবার মাধ্যম হচ্ছে চারটা। এক নম্বরে রাগ হয়েছে, আপনি খারাপ অবস্থায়, দাঁড়ানো অবস্থায় রাগ উঠছে, আপনি বসে পড়েন। তারপর যদি না কমে আপনি উযু করেন। তারপর দিন না কমে আপনি গোসল করেন। তারপর দিন না কমে আপনি গড়ি গড়ি দেন মাটিতে। এই চারটা উপায় মানুষের রাগ কমে যায়। কিন্তু গোসল করতে বলেছেন এই জন্য, কারণ ওর তো গায়ে এখন রাগ। গোসল করার পরে রাগটা কমছে। এইবার বলল যে আমি মুহাম্মাদের কাছে এই তাসবিহ, এই কোরআন আমি শিক্ষা করেছি, তার কাছ থেকে আমি কলেমা পড়ে তার শিক্ষা গ্রহণ করেছি, কোরআন শিক্ষা গ্রহণ করেছি, শীঘ্রই আমাকে নিয়ে চলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তো তিনি খলিফা ছিলেন না। আল্লাহর নবীর কাছে যখন নিয়ে যাওয়া হলো, বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল করেছি, অন্যায় করেছি, আমি গিয়েছিলাম আপনাকে তরবারি দিয়ে হত্যা করার জন্য। শীঘ্রই আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি, আমাকে কলেমা পড়ে আপনি মুসলমান বানাইয়া দেন। আল্লাহর নবীর হাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ওই সময় কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।